আসে গভীর রাতে, প্রভুর প্রেমে কি ব্যাপার সাইম, তুমি এখনো এখানে বসে আছো কেন? খেলতে যাবে না? ওমর, ফাতেমা, মিলি সবাই তো খেলতে গেছে। চলো ভাই, তাড়াতাড়ি চলো। না ভাই মাহাদি, আজ আমি খেলতে যাব না। আমি আমার বাবার সাথে হাটে যাচ্ছি। হাটে? তুমি কেন হাটে যাচ্ছ? ভাই বাজার সাথে যা করা আছে আঙ্কেলই তো করতে পারবে, তোমাকে কেন যেতে হবে? আসলে ভাই মাহাদি, আমরা হাটে যাচ্ছি কোরবানির জন্য একটা ছাগল কিনতে। কি বলো ভাই সাহেব, কোরবানির ছাগল? কোরবানি তো এখনো অনেক দেরি। শুনেছি কোরবানি ঈদ হবে 7 অথবা 8 জুনের দিকে। সেই হিসেবে তো এখনো 1 মাসের উপরে আছে, আর তোমরা কিনা এত তাড়াতাড়ি কোরবানির ছাগল কিনতে যাচ্ছ? ভাই মাহাদি, তুমি তো আমাদের অবস্থা জানোই, আমরা মধ্যবিত্ত। কোরবানির সময় এমনিতেই ছাগলের দাম অনেক বেড়ে যায়, এজন্য তো তখন কোরবানির ছাগলও কেনার সামর্থ্য হয় না। তুমি তো দেখেছো, গতবার আমরা কোরবানির ছাগল কিনতেই পারিনি, টাকা ছিল না। তাই এবার আগে ভাগে একটা কোরবানির ছাগল কিনতে চাচ্ছি। তাই বলে এত আগে কোরবানির ছাগল কিনতে হবে ভাই? তোমরা তো আরো কিছুদিন পরেও কিনতে পারতে। তোমাকে তো বললামই ভাই মাহাদি, কোরবানির সময় কোরবানির পশুর দাম অনেক বেড়ে যায়। আর তাছাড়াও একটু অগ্রিম কোরবানির পশু কেনার অন্য আরেকটা বিষয়ও আছে। কি বিষয় ভাই? মাহাদি, সেদিন আমি মসজিদ থেকে বের হওয়ার পর আমাদের মসজিদের ইমাম সাহেব আমাকে ডাক দিলেন আর বললেন, আরে ওইটা সায়েম না? বাবা সায়েম, এদিকে একটু শুনে দাও তো বাবা। থাকো প্রভু, আমি জানি। আসসালামু আলাইকুম হুজুর, আপনি আমাকে ডেকেছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সায়েম, কেমন আছো তুমি? জি হুজুর, আল্লাহ খুব ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আল্লাহ আমাকেও ভালো রেখেছেন বাবা সায়েম। হুজুর, আমাকে ডাকলেন যে, কিছু কি বলবেন? হ্যাঁ সায়েম, সামনে তো কোরবানির ঈদ। তোমরা কি এবার কোরবানির জন্য কোনো পশু কিনেছ? গতবার তো তোমার কোরবানির জন্য সে কি কান না। গত ঈদে তো তোমার বাবা কোরবানি পশু কিনতেই পারেনি, যা চড়া দাম ছিল। তাই এবার কি অবস্থা, এই জন্যই জিজ্ঞেস করলাম। হুজুর, কোরবানির তো এখনো অনেক দিন বাকি আছে। এবার নিশ্চয়ই বাবা কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলবেন। এই বিষয়ে বাবা মাকে এখনো কিছু জানানো হয়নি। শোনো সায়েম, তোমার বাবারে তো মসজিদে পাওয়াই যায় না, সে তো কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাই তোমাকে এই বলি, তোমার বাবা কি বললো, ছোটখাটো একটা পশু এখনই কিনা রাখতে, কারণ পশুটা এখন কিনলে কম দামে পাইবা। হুজুর, এত তাড়াতাড়ি কোরবানির পশু কিনবে বাবা? কোরবানির তো এখনো অনেক দেরি আছে। হ্যাঁ হ্যাঁ, দেরি আছে সায়েম, তবে কোরবানি পশু আগে কিনলে দুটো লাভ আছে। প্রথম লাভ হইলো তোমরা কিছুটা কম দামে কোরবানি পশু কিনতে পারবা। কোরবানির সময় যেহেতু চাহিদা বাইরা যায়, তার জন্য দাম অনেক বেশি বাড়ে। হ্যাঁ হুজুর, আপনি অবশ্যই এই কথাটা ঠিক বলেছেন। আচ্ছা হুজুর, দ্বিতীয় লাভটা কি? আর দ্বিতীয় লাভটা হয়েছে যে সায়েম, আমরা যেহেতু পশু কোরবানি করি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর আল্লাহ সব সময় চান তার বান্দা তার জন্য সব থেকে প্রিয় পশুটারে কোরবানি করুক। হ্যাঁ হুজুর, এই হাদিসটা তো আপনি অনেকবার খুতবায় বলেছেন। আমরা যেহেতু পশু টাকা দিয়ে কিনি, পশু তো এমনি আমাদের প্রিয় হয়। না সায়েম, শুধু টাকা দিয়া পশু কিনলে সেটা প্রিয় হয়ে যায় না। ব্যাপারটাই এমন না। এই যে ধরো, তোমার বাবারে তুমি ছোটবেলা থেকে দেখে আসছো, হঠাৎ কইরা এখন যদি তোমার বাবা আল্লাহ ব্যাগে সারা দিয়া চইলা যান, তাহলে তোমার কেমন লাগবে বলো তো? কি বলছেন হুজুর? আমি তো কান্না করতে করতে শেষ হয়ে যাব। বাবাকে আমি সেই ছোটবেলা থেকে পাশে পেয়েছি। আমি বাবাকে কোনোদিন হারাতে চাই না। এই দেখো সায়েম, তুমি তোমার বাবারে দীর্ঘদিন ধরে দেখতেছো, এই জন্য তুমি তোমার বাবারে হারাইতে চাচ্ছ না। ঠিক তেমনি ভাবে তুমি যদি কোনো পশুরে বেশ কিছুদিন ধরে লালন পালন আদর যত্ন করো, তাহলে তার উপর এমনিতে একটা মায়া মহব্বত জন্মায়, আর তার জন্যই পশুটা তোমার প্রিয় পশু হয়ে উঠবে। আর সেই পশুটারে তুমি যদি আল্লাহ হস্তে কুরবানি করো, তাহলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন। এবার বুঝতে পারছো তো? হ্যাঁ হুজুর, বুঝতে পেরেছি। আপনার সাথে দেখা হয়ে আমার দুটো লাভ হয়েছে। প্রথম লাভ, কোরবানির পশু আগে কিনলে যে কিছু টাকা বেঁচে যায় সেটা জানতে পারলাম। আর দ্বিতীয় লাভ হলো, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পশুটাকে আদর যত্ন করে বড় করতে হবে, তার প্রতি একটা মায়া জন্মানো, যাতে আল্লাহ তাআলার জন্য আমরা আমাদের সেই প্রিয় পশুটিকেই কোরবানি করতে পারি। এতে আল্লাহ তাআলা অনেক খুশি হবেন। মাশাআল্লাহ, এই তো তুমি খুব ভালো বুঝতে পারছো। শোনো সাইম, তুমি কিন্তু তোমার বাবারে কথাগুলা বুঝাইয়া পুইও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থামলে কেন সাইম? এরপর কি হলো? তারপর আমি সোজা বাড়ি চলে যাই। রাতে বাবা যখন কাজ থেকে ফিরে আসে, তখন আমি আবার খেতে খেতে বাবাকে বলি, বাবা, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা বাবা সায়েম, বলো। বাবা, এই বছর আমাদের কোরবানির পশু কিনবে না? কোরবানির পশু? কোরবানির তো এখনো অনেক দেরি বাবা সায়েম। এত তাড়াতাড়ি কোরবানির পশু কিনে কি করব?
বাবা তুমি কি ভুলে গেছো গত বছর আমরা বেশি দামের জন্য কোরবানির পশু কিনতে পারিনি? আমার যা খারাপ লেগেছিল, এ বছর তো আমরা কোরবানিও দিতে পারিনি। অন্যরা যে অল্প পরিমাণ কোরবানির মাংস দিয়েছিল সেটাই খেয়েছিলাম। হ্যাঁ বাবা, মনে আছে। তবে এবছর আমি একটু একটু করে আগে থেকেই টাকা জমিয়েছি কোরবানির জন্য একটা ছাগল কিনবো বলে, যাতে এবছর অবশ্যই কোরবানি করতে পারি। হ্যাঁ বাবা, আমি তো সেই কথাই বলছিলাম। আমাদের যেহেতু সামর্থ্য কম, আমরা যদি আগে ভাগেই একটা কোরবানির জন্য ছাগল কিনে ফেলি তাহলে মোটামুটি এখন কম দামেও কিনতে পারবো। কারণ কোরবানির সময় ছাগলের দাম অনেকটাই বেড়ে যায়, যেহেতু চাহিদা সে সময় সব থেকে বেশি থাকে। আর তাছাড়াও হুজুর আমাকে এ ব্যাপারে বলেছে। তোমার সাথে হুজুরের দেখা হয়েছিল সায়েম? কি বলেছে হুজুর? বাবা, হুজুরই তো আমাকে এসব কথা বলেছে। এবার যেন আমরা তাড়াতাড়ি একটা কোরবানির পশু কিনে ফেলি। আর তাছাড়া হুজুর এ কথাও বলেছে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কোরবানি সেই কোরবানি যেই পশু বান্দার সবচেয়ে প্রিয় পশু থাকে। সবচেয়ে প্রিয় পশু কি সায়েম? পশু আবার সবচেয়ে প্রিয় কি করে হয়? বাবা, আমাদের বাসায় তো একটা বিড়াল থাকে, প্রায় আমাদের বাসার মাছ চুরি করে খায়। আমি কতবার ওকে মারতে চেয়েছি, তুমি কি মারতে দিয়েছো? বলেছো ও দীর্ঘদিন থেকে বা ছোটবেলা থেকেই বিড়ালটা আমাদের বাড়িতে থাকে, ওকে মারার দরকার নেই, কারণ ও আমাদের প্রিয় হয়ে গেছে। তেমনি আমরা যদি এখন একটা কোরবানির পশু কিনি, সেটাকে যদি আমরা লালন পালন করি, আদর যত্ন করি, অবশ্যই সেই পশুটাও আমাদের কাছে প্রিয় হয়ে উঠবে। আর সেই পশুকে কোরবানি দিলে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হবেন। হ্যাঁ বাবা, আমিও আমার মাদ্রাসার বইয়ে পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেছেন তুমি তোমার সবচেয়ে প্রিয় পশুকে আমার নামে কোরবানি করো, তাহলে আল্লাহ তাআলা সেই কোরবানি সবচেয়ে বেশি পছন্দ করবেন। বাবা হ্যাঁ হ্যাঁ, ছেলে মেয়ে তো ঠিক কথাই বলেছে। আপনি যেহেতু ছোটখাটো একটা কোরবানি করবেন ভেবে রেখেছেন, তাহলে কালকে যেহেতু হাটবার আছে, এক কাজ করেন, সায়েমকে সাথে করে নিয়ে গিয়ে একটা ছোটখাটো ছাগল কিনে নিয়ে আসেন। আমরা সেই ছাগলকে লালন পালন করব আর কোরবানির সময় কোরবানি করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে অবশ্যই খুশি খুশি কবুল করে নেবেন ইনশাআল্লাহ, আর আমাদের ছেলে মেয়েরাও খুশি হবে। হ্যাঁ, ঠিক বলেছো হালিমা। আচ্ছা সায়েম, ঠিক আছে, আমি কালকেই তোমাকে সাথে নিয়ে গিয়ে হাটে যাব একটা ছাগল কিনতে। তুমি রেডি থেকো, কেমন? আমি অনেক খুশি হয়েছি বাবা। এরপর তাহলে আমাদের একটা কোরবানির পশু থাকবে, আমরা ওকে অনেক আদর যত্ন করব, ওকে ঘাস খাওয়াবো। কি মজা, কি মজা। আমিও কিন্তু অনেক আদর করব ভাইয়া, অনেক যত্ন করব। তোমার সাথে আমিও ওকে ঘাস খাওয়াতে নিয়ে যাব, তুমি কিন্তু না করতে পারবে না। আচ্ছা ঠিক আছে বোন, আমরা দুজনেই ওকে আদর যত্ন করবো এবার। হ্যাঁ ভাইয়া। ওই তো বাবা চলে এসেছে। রজনীগন্ধা তুমি নীল আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম মাহাদি। আমরা তাহলে এখন যাই মাহাদি, দোয়া করু আমরা যেন সবচেয়ে ভালো পশুটাই আল্লাহর উদ্দেশ্যে কোরবানির জন্য কিনতে পারি। আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনে খুবই ভালো লাগলো সাইম। বিষয়টা তো আমি আগে কখনো ভেবে দেখিনি। আমিও বাবাকে গিয়ে বলবো যেন আমাদের কোরবানির পশুটাও আগে ভাগে কিনে ফেলে। আমিও চাই আল্লাহ তাআলা আমাদের কোরবানির পশুটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন। ইনশাল্লাহ ভাই মাহাদি, আমরা তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর সায়েম আর ওর বাবা হাটে চলে গেল। নবীজি আমাদের হাট থেকে ছোট একটি ছাগল কিনে বাড়ি ফিরে এলো। নবীজি